ফোন দিয়েছেন কেন? আপনাকে না বলেছি বাসর রাতের আগে ছাড়া আর কোনো কথা নেই। ফোন না ধরলেই তো পারতা, তাহলেই তো কথা হতো না। জি, এই জন্যই তো ফোনটা আমি ধরেছি, সারাকে দিয়ে ধরাই নাই। কে সারা? জি, আমি সারা। সারা কই? আর কোথায়? কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। বিয়ের দিনের আগে ছিল সারা আর কাউকে মুখ দেখা। ওকে ওঠাও, শপিং এ যেতে হবে, কাল রাতেই তো বলে রেখেছি। পসিবল না। তাছাড়া আপনি আপনি তো সারাকে আর বাসর রাতের আগে ছাড়া দেখতেই পাবেন না। দেখো যারা, ফাইজলামি করার সময় না। কালকে আমাদের প্রোগ্রাম, কত কিছু কেনা বাকি। তুমি প্লিজ ওকে ঘুম থেকে উঠে নিয়ে আসো না বলে। ঠিক আছে, একটু রিকোয়েস্ট করে বলেন, দেখি কিছু করা যায় কিনা। ঠিক আছে, আপনাকে রিকোয়েস্ট করে বলছি, যারা ম্যাম প্লিজ দয়া করে আমার ফিয়ান্সে সারাকে ঘুম থেকে উঠিয়ে একটু নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখি কিছু করা যায় কিনা। হ্যাঁ, তোমরা কোথায়? আমি তো পার্কিং লটে। আমিও তো পার্কিং এ। কি ব্যাপার, এখানে কেন? উপরে যাও নাই তোমরা? একা একা শপিং মলে যেতে হবে। কেন, যারা কোথায়? আসে নাই, আমার নাকি মাথা ব্যথা করতেছে। আল্লাহ, ওর সাথে তো আমার সকালেই কথা হলো, ঠিকই তো ছিল। যারা আসে নাই দেখে কি তোমার মন খারাপ হয়েছে? তাহলে ঠিক আছে, আমি যারাকে নিয়ে আসি। ভালোই তো হলো, যারা আসে নাই, একটু প্রাইভেসি পেলাম। কাবাব মে হাত দি। এই খবরদার, যারাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবে না। বাহ, বিয়ে না হতে বউকে রেখে শালিকে নিয়ে টানাটানি। দিস ইজ টু মাচ। আমি তোমাদেরকে কতবার বলেছি তোমাদের দুজনকে আমি ডিফারেন্সিয়েট করতে পারি না। এই ফাইজলামের মানে কি? আরে একটা মাত্র দুলা ভাই, আমি একটু রসিকতা করবো না? না, করবা না। দেখো, তোমাদেরকে আমি অনেকবার বলেছি যে তোমরা স্পেসিফিকলি কিছু জিনিস আলাদা করবা, যেমন হয় কপালে বাচ্চাদের মতো একটা টিপ দিবা, অথবা গালে একটা আর্টিফিশিয়াল তিল দিবা, তাহলে তো চিনতে পারবো। দুলা ভাই থেকে সিরিয়াস হয়ে গেছে। আচ্ছা সরি দুলা ভাই। তাহলে সিরিয়াস হবো না? তোমরা দুজন মিলে আমার ক্যারেক্টার হুমকি মুখে ফেলে দিচ্ছ। আচ্ছা হইছে, এখন চলো, অনেক শপিং বাকি। চলো।